আমার যে সম্পর্ক ৭১-এর কক্ষপথ নিয়ে, উনি তখন অসুস্থ, তারপর ওনার মধ্যে উদ্দীপনা কাজ করছিল দেশের জন্য কিছু করার। আপনারা একটু আগে শুনেছেন যে ওনার যে অভিমান, মাতৃভূমিতে উনি যেতে চাননি, ওনার লাশ না যাক, সেই অভিমানের পক্ষ থেকেই উনি কক্ষপথ ৭১-কে আমরা যে প্রস্তাবটাকে এবং আমার যে লেখনীটা আমি ওনাকে পাঠিয়েছিলাম, এবং ওনার যে অভিমত, এবং উনি অনেক খুশি হয়েছিলেন, এবং টেলিফোনে ওনার সাথে আমার অনেক আলাপ হয়েছে। এবং আমার মনে হয় অল্প কয়েকদিনে মানুষ আত্মীয় ছাড়া এত আপন হতে পারে আমি জানি না। আক্তার ভাই, আমার মনে হয় আতিক ভাইয়ের চেয়েও আমার ভাই হয়ে গেছিল এই কিছুদিনে। এবং আক্তার ভাইয়ের সাথে এখানে না, আমি ঢাকায় সুপ্রিম কোর্টে আমার বন্ধু কালকে আমি আলাপ করতেছিলাম যে আক্তার ভাই স্মরণ সভা করবো। ওখানে উনি সুপ্রিম কোর্টের ভাইস প্রেসিডেন্ট ছিলেন ডক্টর শহীদুল ইসলাম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন। উনি শুনে ওনারাও আক্তার ভাই সম্পর্কে আগে আপ্লুত হয়ে গেল যে আক্তার ভাইয়ের মতন মানুষ হয় না। এবং উনি বলতেছিল, শহীদ আমাকে বলতেছিলেন যে আমরা আক্তার ভাইকে বলতাম যে আক্তার ভাই একমাত্র ব্যক্তি যে হলো সিলেটি শেখ। কারণ সিলেটে তো সবাই চৌধুরী, শেখ থাকে না, তো সিলেটি শেখ উনি একমাত্র ব্যক্তি। এবং আক্তার ভাই এটা খুব উপভোগ করতেন এবং এটা নিয়ে অনেক ইয়ে করতেন। এবং জুনিয়রদের কিভাবে আপন করতে হয় অনন্য দৃষ্টান্ত ছিল আক্তার ভাইয়ের মধ্যে। এবং আক্তার ভাই উনি তো বিজ্ঞ প্রাজ্ঞ মানুষ, ওনার শারীরিক অবস্থা উনি বুঝতেন। আমাকে মাঝে মাঝে বলতেন যে আমি হয়তো বেশি কিছুদিন নাই, জানি না দেশটা কোথায় হবে। এবং ওনার মধ্যে আমি যে উনি শুধু আইনজীবী, প্রজ্ঞ, মুক্তিযোদ্ধা ছাড়া ওনার মধ্যে কিন্তু ধর্মীয় যে ব্যাপার, ওনার ধর্মের প্রতি আস্থা, ধর্মের প্রতি তার বিশ্বাস অগাধ, এবং ধর্মীয় নিয়ম কানুনের প্রতি উনি অগাধ বিশ্বাস ছিলেন। এবং তার ওনার প্রত্যেকটি লেখায় উনি দেখা যায়। এবং ওনার সাথে আমার সার্বিক একটা যোগাযোগ ছিলেন আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা লেখানির মাধ্যমে। আমি বেশি ফোন করতাম না শেষের দিকে, কারণ উনি অসুস্থ, কথা বলতে পারবেন না। ওনার শেষ যে ইয়েটা ছিলেন, পোস্টটা ছিলেন ফেসবুকে, সেটা ছিল, তুমি যদি দৃশ্যমান মানুষকে ভালো না বাসতে পারো, অদৃশ্য ঈশ্বরকে কি করে ভালোবাসবে। এটা ছিল আক্তার ভাইয়ের শেষ পোস্ট আমার জানা মতে, আমি যেটা দেখেছি। আমি আক্তার ভাই সম্পর্কে শুধু একটা কথাই বলতে পারি, প্রফুল্লচন্দ্র রায় শেরে বাংলা সম্পর্কে বলেছিলেন যে শেরে বাংলা ফজলুল হক এমন এক ব্যক্তি যার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত একজন খাঁটি বাঙালি। এবং শেরে বাংলা ফজলুল হক এমন এক ব্যক্তি যার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত একজন খাঁটি মুসলমান। আমি বাঙালিত্ব আর মুসলমানিত্বের এমন সমন্বয় আর দেখি নাই। আমার মনে হয় আর একজন বাঙালি, আর একজন দেশপ্রেমী আক্তার ভাই, যে খাঁটি বাঙালি, খাঁটি দেশপ্রেমী এবং খাঁটি মুসলমান। তাই আল্লাহ সৃষ্টিকর্তা ওনার তার যথাযথ স্থান দিবেন। এ পর্যায়ে সিলেটের আর এক সন্তান ইমাম কায়ুম, আপনারা সবাই চিনেন, আমার খুব প্রিয় বন্ধু ইমাম কায়ুমকে আমি অনুরোধ করব আক্তার ভাই স্মরণে কিছু বলার জন্য, ওনার মাত্রা কামনা করার।